বন্ধুরা নমস্কার। বন্ধুরা, বাংলাদেশে আমি বেশ কয়েকবার গেছি। আমার মনে আছে একবার আমি আগরতলা থেকে বাসে করে কলকাতা গেছিলাম বাংলাদেশের ওপর দিয়ে। আর একবার গেছিলাম আগরতলা থেকে পায়ে হেঁটে বর্ডার ক্রস করে বাংলাদেশের আখাউড়াতে গিয়ে সেখান থেকে ট্রেনে করে ঢাকাতে যাওয়া এবং ঢাকা থেকে বাসে করে বেনাপোল বর্ডার পর্যন্ত যাওয়া, সেখান থেকে আবার পায়ে হেঁটে আপনার বর্ডার ক্রস করে কলকাতায় যাওয়া। এই দুটো আমার বিশেষ অভিজ্ঞতা। এছাড়াও আমি ঢাকাতে গেছি, চট্টগ্রামে গেছি, বেশ কয়েকবারই গেছি। তো একবার আমি আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদাদা যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করি। তো অ্যাকচুয়ালি আমার পূর্বপুরুষদের পায়ে স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখার আমার সবসময় ভীষণ শখ। তার জন্য আমি একেবারে উত্তরপ্রদেশ পর্যন্ত গিয়ে এসেছি। কান্নকুব্জে, সেখানে আমার পূর্বপুরুষদের আদি জায়গা, সেখানেও গেছি। সে আরেকটা ভিডিওতে তার কাহিনী বলবো। তো ঢাকাতে ঘোড়াশাল নামে একটা জায়গা আছে, খুবই বিখ্যাত জায়গা। তার পাশে শীতলক্ষ্যা নদী আছে। এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে আমার বংশের একটা বিরাট কাহিনী রয়েছে। সে কাহিনীটা এই গল্পে বলতে গেলে এটাও একেবারে অনেক বড় হয়ে যাবে। তার কারণে সেই কাহিনীটাও এর সঙ্গে মা কালীর এবং আমাদের বংশের প্রতিষ্ঠিত কালীর কি সম্পর্ক, সেটা এত দারুণ একটা রোমাঞ্চকর এবং ধর্মীয় অনুভূতি সম্পন্ন কাহিনী, সেটা বললে আপনাদের সবার ভালো লাগবে। সেটাকে আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। আমি 2019 সালে আপনার ঢাকাতে যাই, সেখান থেকে বেশ কয়েকটা জায়গাতে যাই, কিন্তু ফিরে আসার সময়ে আমার প্ল্যান অনুযায়ী আমি ঘোড়াশালে যাই। ঘোড়াশালে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠি। আমার উদ্দেশ্য হচ্ছিল যে আমার ঠাকুরদাদা যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ফরিদপুরটা দেখা। তো ফরিদপুরে যাওয়া হয়নি, কিন্তু ওই ঘোড়াশালটা হলে এই সমস্ত এলাকায় তো তাদের পদচিহ্ন রয়েছে। তারা ছোটবেলাতে জীবনের বিভিন্ন সময়ে সেখানে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেছেন, শীতলক্ষ্যা নদীতে হয়তো স্নান করেছেন, তার পাড়ে বসে হয়তো আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, অনেক স্মৃতি তাদের হয়তো সেখানে ছিল। তো সেই জায়গাটা দেখার জন্য আমি যাই। তো বেশিক্ষণ থাকিনি, একদিন আমি মোটামুটি দুপুরের শেষ পর্বে, বিকেলের শুরুতে আমি যাই, আর পরদিন আমি দুপুরের আগেই সেখান থেকে বেরিয়ে পড়ি। এই অল্প সময়ের মধ্যেই আমার মনে আছে আমি ঘোড়াশাল রেল স্টেশনে যাই, তারপরে আপনার শীতলক্ষ্যা নদীতে নৌকাতে করে শীতলক্ষ্যা নদীর এক পার থেকে আরেক পারে যাই। সেই নদীর জলটা স্পর্শ করি, আমার কাছে ভীষণ পবিত্র, কারণ আমার পূর্বপুরুষ এই নদীর জলে স্নান করেছিলেন। তো নদীটাকে প্রণামও করি আমি। আর সেখানে আমি যাই, আপনারা দেখছেন ছবি আমি দেখাচ্ছি ঘোড়াশাল রেল স্টেশনের, এবং সেই নদীর ওপরে শীতলক্ষ্যা নদীর ওপরে নৌকাতে বসে আমার ছবি, সে সমস্ত কিছু আপনারা দেখছেন। সেখানে আমার যে আত্মীয়র বাড়িতে যাই, সে আত্মীয়র বাড়িটা ওই পাড়াতে সম্ভবত একমাত্র হিন্দু বাড়ি এখন, তার আশেপাশে সবগুলি মুসলিম বাড়ি। আর বাড়িটা দেখে এত কষ্ট হয়েছে যে বাড়িটার মনে একটা ছন্ন ছাড়া অবস্থা আর কি, কারণ অনিশ্চিত জীবন তো। আর তাদের একটা বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরের ছবি হয়তো আপনারা দেখছেন, সেখানে আমার দাঁড়ানো ছবি আছে। সেখানেও একটা ছন্ন ছাড়া দশা দেখেছি। যাই হোক, এটা তো ঐতিহাসিক কারণে সেই অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে। তো সেই ঘোড়াশালে এখানে কাছাকাছি কোথাও ফরিদপুর নামে একটা জায়গা বোধ হয়েছিল, আগে সেটা ঢাকা ডিভিশনের অন্তর্গত ছিল। এখন কোন ডিভিশনের আন্ডারে আমি ঠিক বলতে পারবো না। তো আমি সেখানে গেলাম, সেখানে ঘুরলাম, এবং ফিলিং হলো যে আমার যেখানে যেখানে এইরকম জায়গাগুলোতে আমি গেছি আর কি, আমি ফিল করেছি যে কোনো একটা কানেকশন আমাদের আমাদের তো, আমরা তো জন্ম জন্মান্তরে বিশ্বাস করি, ভারতীয়রা বা হিন্দুরা জন্ম জন্মান্তরে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমাদের অতীতেও জন্ম হয়েছিল, অতীতেও আমরা পৃথিবীতে কোথাও না কোথাও এসে জন্মগ্রহণ করেছিলাম। আবার এই জন্মের পরে যখন মৃত্যু হবে, তারপরেও আমরা আবার আসব। আমাদের শুধু শরীরটা পাল্টায়, আত্মা তো পাল্টায় না, আত্মা একই থাকে। তো আত্মার গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মার মৃত্যু হয় না, আত্মা চিরন্তন।
আত্মার না শুরু আছে না শেষ আছে। তো আমরা এই আত্মা বিভিন্ন সময়ে আপনার শরীর ধারণ করতে থাকে। যেমনভাবে আমরা একটা জামা পরে আবার পরে এই জামাটা খুলে ফেলি, আরেকটা জামা পরি, ঠিক সেরকমভাবে আত্মাও মানে তার জামা চেঞ্জ করে, মানে শরীর চেঞ্জ করতে থাকে আর কি। তো সেখানে গিয়ে আবারও সেরকম একটা ফিলিং হয়েছে যে বোধ হয় আমারও পুরোনো জন্মের কোনো একটা কানেকশন এখানে আছে। আর এমনিতে তো বলবেনই আপনারা যে কানেকশন তো আছেই, তোমার ঠাকুর দাদার যদি জন্ম এখানে হয়ে থাকে বা ঠাকুর দাদা বা তোমার যে ব্লাড যে রিলেশনটা, সেটা যেহেতু এখানে তাদের অনেকের জন্ম হয়েছিল, সে তো খুব স্বাভাবিকভাবেই তো হতে পারে যে আমি নিজেও সেখানে কোনো একটা জন্মে ছিলাম। তার জন্য জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগছিল, এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে মানে আমি সর্বাঙ্গ দিয়ে অনুভব করছিলাম আর কি। তার আগে আপনাদেরকে বলে দিই যে মূলত এই এলাকাতে মানে ঢাকাতে, তখন তো এটা সবটা মিলে ঢাকাই, এখানে আসার আগে আমার পূর্বপুরুষরা কিন্তু আপনার কয়েকশো বছর আগে তারা এসেছিলেন ঢাকাতে। তার আগে তারা কলকাতায় ছিলেন। কলকাতাতে আসার আগে তারা ছিলেন কান্ডকুব্জে। তো কান্ডকুব্জ থেকে আপনার তখন বাংলার রাজা তাদেরকে, কোনো এক রাজা তাদেরকে ইনভাইট করে নিয়ে আসে। আগে তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণদেরকে ইনভাইট করে নিয়ে দেওয়া হতো রাজসভায় তাদের পরামর্শের জন্য। তো সেরকমভাবে আমার পূর্বপুরুষদেরকে কান্ডকুব্জ থেকে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে আবার ঢাকাতে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়। ঢাকা থেকে স্বাধীনতার আগে কোনো একটা সময়ে আমার ঠাকুরদাদা আর ঠাকুরদাদার পরিবার নিয়ে আপনার প্রথমে কলকাতায় যায়, তারপর কলকাতা থেকে আবার আগরতলায় আসে। তো আমার বাবার বিয়েও মূলত কলকাতা, আমার মার জন্ম তো পশ্চিমবঙ্গে মূলত। তো সেখান থেকে মাকে নিয়ে বিয়ে করে বাবাও আগরতলা চলে আসে। এরপর থেকে আমরা আগরতলার বাসিন্দা মূলত। তো এই যে ঢাকার ঘোড়াশালের যে সেই অভিজ্ঞতাটা, সেখানে থাকার সময় কয়েকশো বছর আপনার ঢাকাতে থাকে, সেখানে বেশ ভালো নাকি প্রতিপত্তি ছিল। রাজপরিবারের লোকরা নাকি আপনার বিকেলবেলা সন্ধ্যাবেলা অনেক সময়ই হাতিতে করে, হাতির পিঠে করে আমাদের বাড়িতে আসতেন। আমার এক জেঠুর মুখে গল্প শুনেছি। জেঠু অনেক ধরনের অনেক মজার মজার গল্প বলতেন। এই জেঠুর মুখেই মূলত আমি ঘোড়াশালের গল্প শুনেছি, ফরিদপুরের গল্প শুনেছি। কিছুটা অস্পষ্ট, সবটা মনেও নেই। কোটালীপাড়া নামে একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে অনেকের নাম কি রানু, সেন, টেন, এরকম বেশ কিছু নাম টাম বলতো তখন জেঠু। সেই নামগুলো এখন আর সেখানে গিয়ে আত্মীয়কে যখন জিজ্ঞাসা করি, কারোর সম্বন্ধে আর কিছু বলতে পারেনি, মানে কেউই নাই সেখান থেকে। সবাই হয়তো আপনার চলে এসেছে, হয় ত্রিপুরাতে, না হয় পশ্চিমবঙ্গে, না হয় আসামে, কোথাও না কোথাও হয়তো চলে এসেছে, মানে ভারতে চলে এসেছে। তো সেই যে স্মৃতিটা আর কি, অতীতের স্মৃতিটা, অতীতের জায়গাগুলো দেখার, আপনাদেরও হয়তো অনেকের এরকম অভ্যাস থাকতে পারে যে যেখান থেকে মূল যে আপনার যে রুট, সেই রুটটা যেখান থেকে এসেছে সেই জায়গাগুলোতে ফিরে যাওয়া, ফিরে দেখা, অতীতের দিকে ঘুরে তাকানো এবং অতীতের সেই অনুভূতিগুলোকে মনের ভেতরে আবার জাগিয়ে তোলা। এই অনুভূতি প্রবণতা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই থাকবে। তার কারণে বাংলাদেশে তো অনেকেই গেছেন, হয়তো আপনারা আপনাদের আদি বাড়িতে গেছেন, বা আদি বাড়িটা যদি নাও থাকে সেই এলাকাতে হয়তো গেছেন, একবার বোঝার চেষ্টা করেছেন সেই জায়গাতে আপনার বাবা থাকতেন, বা আপনার ঠাকুর দাদা থাকতেন, বা আপনার কাকারা জ্যাঠারা, হ্যাঁ, ওরা থাকতেন। তারা সেখানে ঘুরে বেড়াতেন, কাজকর্ম করতেন, হ্যাঁ, কত ধরনের কত কিছু তাদের অভিজ্ঞতা সেখানে ছিল। আজকে তারা হয়তো কেউ নেই, বা হয়তো কেউ আছে, অনেকেই হয়তো নেই। সেগুলি দেখার যে একটা অনুভূতি, সেটা একমাত্র তারাই বুঝতে পারেন যাদের মধ্যে সেই মানে সফট হার্ট আছে, যাদের মধ্যে সেই অতীতকে দেখার জানার প্রবণতা আছে, এবং যারা সেগুলোকে ফিল করতে পারেন, মন দিয়ে অনুভব করতে পারেন, তারাই হয়তো খুব বেশি করে বুঝতে পারবেন সেগুলো। তো তার কারণে আমি আগরতলা থেকে আপনার পাসপোর্ট তো অনেক আগেই করেছিলাম, তারপর আপনার ভিসা নিয়ে বাংলাদেশ ভিসা অফিস থেকে ভিসা নিয়ে বর্ডার ক্রস করে, না সেবার তো বোধহয় আমি বাসে গেছিলাম, হ্যাঁ, যেবার আমি আমার ঠাকুরদাদার এলাকাতে যাই সেবার 2019 সালে আমি বাসে করে আগরতলা থেকে ঢাকা যাই। তারপর ঢাকাতে আমাকে কেউ রিসিভ করে, মানে ভদ্রলোক, তারপর ওনার বাড়িতে রাত কাটাই। তারপর ওনার বাড়ি থেকে আমি
নারায়ণগঞ্জে যাই। নারায়ণগঞ্জে গিয়ে একজন কাকু, ওনার বাড়িতে থাকি, এবং ওনার এখানে 2-3 দিন থাকার পরে তারপরে সেখান থেকে কুমিল্লাতে যাই একদিন। কুমিল্লাতে গিয়ে আবার কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা হয়ে আবার আপনার ইয়েতে আসা, এই যে ঘোড়াশাল এলাকাতে আসা, সেখানে আত্মীয়র বাড়িতে 1 রাত কাটানো, সেই যে অভিজ্ঞতা, ভ্রমণ কাহিনীটা, সেই ভ্রমণ কাহিনীটা আমার কাছে এতটা আবেগপ্রবণ যে আমি হয়তো কোনো দিন, যতদিন পৃথিবীতে থাকবো তার কোনো দিনই আমি সেটাকে ভুলতে পারবো না। আর সেই অতীতটা কীরকম ছিল আমাদের পূর্বপুরুষদের, তখন হয়তো খুব আহ্লাদ হতো, আনন্দ হতো, উল্লাস হতো, উৎসব হতো, এবং সেগুলোতে হয়তো লক্ষ লক্ষ মানুষ হয়তো সমবেত হতেন। আজকে আত্মীয়র বাড়িতে গিয়ে যে ছন্নছাড়া দশাটা দেখেছি, দেখার পরে খুব কষ্ট হয়েছে। সেই উৎসব এখন আর নেই, সেই আনন্দের পরিবেশ এখন আর নেই। এই সমস্ত কিছুই বাংলাদেশের বন্ধুরা হয়তো দেখছেন, তারা হয়তো তাদের স্মৃতির সঙ্গে হয়তো মিলিয়ে নিতে পারছেন আর কি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে তো জানাবেন। আর এই ধরনের অতীতের কাহিনীগুলো, অতীতের বিভিন্ন ঘটনাবলী, ভ্রমণ অভিজ্ঞতা, নানান ধরনের জীবন অভিজ্ঞতা, এইগুলো যে রিয়েল লাইফ স্টোরিতে তুলে ধরা হচ্ছে, সেগুলো আপনাদের কেমন লাগছে? আমার জীবনের নানান অভিজ্ঞতার কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, কীরকম লাগছে আপনাদের সেটা জানাবেন। কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ভালো না লাগলে লাইক করার দরকার নেই। আর যদি চ্যানেলটাকে মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা বেশ ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এভাবে অনেক অনেক কথা শেয়ার করব আপনাদের সঙ্গে, অনেক কিছুই আপনাদেরকে ভাবপ্রবণ করে দেবে, হয়তো অনেক গল্পই আপনাদেরকে অতীতে নিয়ে যাবে এবং ভীষণ ভালো লাগবে আপনাদের। যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে, আমার বিশ্বাস সবগুলো আপনাদের ভালো লাগছে। দেখবেন সবগুলো এবং মন্তব্য কিন্তু অবশ্যই জানাবেন। মতামত জানালে আমার জন্য সুবিধা হয়। ভালো থাকবেন সবাই, নমস্কার।